আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শালগমের একটা রেসিপি তৈরি করে দেখাবো। গরুর মাংস দিয়ে শালগম রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 4টা শালগম নিয়েছি। শালগম নেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন ছোট সাইজের যে শালগমগুলো পাওয়া যায় কচি, ওই শালগমগুলো নেওয়ার, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর যেগুলো একটু বেশি বড়, ওগুলো আবার বেশি শক্ত হয়ে যায় ভিতরে, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। তারপরে শালগমের চামড়াগুলো আমি ভালো মতো ছিলে নিয়েছি একটা বটি দিয়ে। এরপরে এরকম কিউব করে কেটে নিব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তারপরে আমি শালগমগুলো কেটে ধুয়ে নিয়েছি। একটা প্যানের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে 5-6 মিনিট সেদ্ধ করে নেব, একেবারে নরম হবে না। আর এখানে 1 টুকরা আদা, 2টা পেঁয়াজ আর 2 টুকরা দারুচিনি নিয়ে আমি ব্লেন্ডারের জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। আর শালগমটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি শালগমটার। তারপর চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারটা গরম হলে আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টার মতো পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি সেই পেঁয়াজ, আদা এবং দারচিনির পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া 1 চা চামচ থেকে একটু বেশি হবে, আর মরিচের গুঁড়া 2 চা চামচের মতো। তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। অনেকেই প্রেসার কুকারে রান্না করে বলে যে প্রেসার কুকারের মাংস খেতে ভালো লাগে না, কিন্তু সঠিকভাবে যদি প্রেসার কুকারে মাংস রান্না করা হয় বা যে কোনো রান্নায়, তাহলে কিন্তু রান্না অনেক ভালো হয় খেতে। আমার এই রেসিপিটা দেখে আপনারা কিন্তু এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয় খেতে প্রেসার কুকারের রান্না। আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ থেকে একটু বেশি, আর দিয়ে দিলাম এখানে ধনিয়া ও জিরার গুঁড়া 1.5 চা চামচ। একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি ধনিয়া জিরা, সেই গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে একসাথে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিব গরুর মাংস। এখানে আমার 550 গ্রামের মতো গরুর মাংস আছে, হাড্ডি মাংস, চর্বি সহ সব একসাথে। আমি এগুলো মিডিয়াম সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। মাংসগুলো আমি প্রেসার কুকারে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এ পর্যায়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এটা 3টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। এভাবে আমি মাংসটা প্রথমে কষিয়ে নিলাম প্রেসার কুকারে। আমি যেভাবে রান্না করছি প্রেসার কুকারে, আপনারা এভাবে, যারা বলেন যে প্রেসার কুকারে রান্না করলে খেতে ভালো লাগে না, তারা এইভাবে রান্না করে দেখবেন, তাহলে দেখবেন অনেক মজা হয় রান্না। তারপরে আমার মাংসটা কষানো হয়ে সিটি চলে এসেছে। আমি এটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সেই সেদ্ধ করে রাখা শালগম আর সাথে আমি 2টা আলু দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিব এখানে 2টা টমেটো কুচি, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে, প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে লাগাইনি, এমনিতে ঢাকনাটা দিয়ে 2 মিনিট কষিয়ে নিব। এই যে খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি পানি অ্যাড করে দিব। আর পানি অ্যাড করার সময়, প্রেসার কুকারে রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যতটুকু ঝোল রাখবেন অতটুকু পরিমাণ পানি দিবেন, এর থেকে বেশি দেওয়া যাবে না। কিন্তু প্রেসার কুকারে রান্না করলে কিন্তু ঝোলটা টেনে যায় না, এজন্য যতটুকু পরিমাণ আপনি ঝোল রাখতে চাইবেন ওই পরিমাণ পানি দিতে হবে, এর থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু আপনার তরকারিটা খেতে ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এই যে আমি এই পরিমাণ ঝোল রাখবো, এই পরিমাণে পানি দিলাম। তারপর এটা আমি লাগিয়ে নিয়েছি। 5টা সিটি পর্যন্ত আমি অপেক্ষা করব। 5টা সিটি যখন চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব।